আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নাজমা কুকিং। আজকের পর্বে একটি বিদেশি জনপ্রিয় রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো ডোনাট। যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য এটা হবে অসাধারণ একটা আইটেম। আর দেরি না করে চলুন তৈরি করে নিই। ডোনাট তৈরির জন্য প্রথমে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। আমি এর মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণ ময়দা। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর একটি ডিম ফেটে দিয়ে দিব। এরপর দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এখন আমি এগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার এ পর্যায়ে এখানে পানির পরিবর্তে পর্যায়ক্রমে লিকুইড দুধ দিয়ে মেখে একটি ডো তৈরি করে নেব। এখন ডোটা হয়ে গেলে সামান্য তেল দিয়ে ডোটা মেখে নিয়ে ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। ডোটা মথে নেওয়ার জন্য আমি এখানে একটা পিঁড়ি নিয়েছি। পিঁড়িতে সামান্য তেল দিয়ে দিয়েছি। এবারে সামান্য আটার গুঁড়ি দিয়ে ডোটা আমি 5 মিনিট সময় পর্যন্ত খুব ভালোভাবে মেখে নেব। দেখুন ডোটা 5 মিনিট ভালোভাবে মথে নেওয়ার পর এমন হয়েছে। এবারে আমি একটি চাকু দিয়ে ডোটা দুটি সমান ভাগে ভাগ করে নেব। এবার একটি ভাগ দিয়ে আমি পুরো করে একটি রুটি বেলে নিব। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এবারে এখানে আমি একটি স্টিলের গ্লাস ও একটি বোতলের ক্যাপ বা মুখ নিয়ে নিয়েছি। এখন রুটিটা প্রথমে আমি গ্লাসটা দিয়ে ঠিক এভাবে গোল করে কেটে নেব। এরপর কেটে নেওয়া গোল শেপটা ঠিক মাঝখানে বোতলের ক্যাপের সাহায্যে কেটে নেব। দেখুন সুন্দর একটা ডোনাটের শেপ এসে গেছে। একইভাবে আমি বাকি ডোগুলো দিয়ে এভাবে ডোনাটের শেপ করে নেব। দেখুন বাকি ডো থেকেও আমি এখানে কতগুলো ডোনাটের শেপ করে নিয়েছি। এবারে চুলোয় ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি চুলোয় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবারে একে একে ডোনাটগুলো তেলে দিয়ে দিব। ডোনাটগুলো তেলে দিয়ে নেওয়া হয়ে গেলে একদম লো আঁচে ধীরে ধীরে বাদামি করে ভেজে নিতে হবে। দেখুন ডোনাটগুলো কতটা ফুলে উঠেছে। ধীরে ধীরে একটা সাইড ভেজে নিয়ে আমি ডোনাটগুলো উল্টে দিব। এভাবে ডোনাটগুলো সময় নিয়ে ভেজে নেব। ডোনাটগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা ফুলেছে এবং সুন্দর একটা কালার এসেছে। এবারে আমি তুলে নিয়ে পরিবেশন করব।
তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের এই ডোনাট রেসিপি। আমি ডোনাটগুলো কোকো পাউডার, আইসিং সুগার ও দুধের সাহায্যে একটি চকলেট সিরাপ প্রস্তুত করে তার মধ্যে ডুবিয়ে নিয়েছি। এতে করে খেতে আরও অনেক অসাধারণ লাগে। এই সিরাপটা প্রস্তুত প্রণালী দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তাহলে এটার জন্য একটি ভিডিও তৈরি করব। এই ডোনাটগুলো আপনার ফ্রিজে স্টোর করে খেতে পারবেন, তাহলে এর স্বাদও কোনো পরিবর্তন হবে না। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ পাকের ইচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।